এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, কি পরিস্থিতি দেখছেন এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলোর চিত্র এই মুহূর্তে কি রয়েছে বিস্তারিত জানাবেন। হাবিবা, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিকাল ৩টা থেকে আসলে সংঘর্ষের সূত্রপাত। ছাত্রছাত্রীরা কিন্তু হল এবং বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের যে বন্ধ ঘোষণা করা হয়েছে তার প্রতিবাদে ভিসি চত্বরের সামনে বিকাল ৩টা থেকে জড়ো হতে থাকে এবং সেখানে আমরা দেখেছি বিপুল সংখ্যক পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে আগে থেকেই প্রস্তুতিতে ছিলেন। যখনই বিশ্ববিদ্যালয়ে ভিসির বাসভবনের সামনে ছাত্রীরা যখন স্লোগান দিতে থাকে এবং তাদের দাবি তুলে ধরতে থাকে এবং প্রতিবাদ জানাতে থাকে, তখনই কিন্তু আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষে কিন্তু সাংবাদিক সহ বেশ কয়েকজন পুলিশও সেখানে আহত হন। এর পরবর্তীতে আমরা ছাত্রদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে সন্ধ্যা ৬টার আগ মুহূর্তেই আমরা দেখেছি বেশ কিছু হল থেকে ছাত্রছাত্রীরা কিন্তু বের হয়ে গেছেন এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে তারা কেউ কেউ নিজের গ্রামের বাড়ি চলে যাচ্ছেন এবং কেউ কেউ হয়তো ঢাকার যারা আত্মীয় স্বজন আছে তাদের বাসা বাড়িতে তারা আজকে আসলে তারা উঠবেন। পরবর্তীতে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশ যেটি জানিয়েছে সেটি হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে তাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন। পুলিশ যেটি বলছেন সেটি হচ্ছে যে সাধারণ ছাত্রছাত্রীদের ভেতরে আসলে কিছু বহিরাগত ঢুকে পড়েছে এবং বহিরাগতরা ঢুকেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পুলিশের উপরে তারা হামলা চালায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেই পরিবেশকে শান্ত রাখার জন্য তারা যা যা করা প্রয়োজন তারা সেটি করেছেন। আমরা দেখেছি যে পুলিশ আন্দোলনকারীদের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, তারপরে অন্যান্য এবং শিক্ষার্থীরাও আমরা দেখেছি তাদের পুলিশকে লক্ষ্য করে কিন্তু বিপুল সংখ্যক ইট পাটকেল নিক্ষেপ করেছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, সেই ক্ষত চিহ্নগুলো কিন্তু এখনও এই সড়কে রয়েছে। আমরা সড়ক জুড়েই দেখছি যে ইট পাটকেল এবং এই সড়ক যে অবরোধ করে রাখা হয়েছিল সেটির চিহ্ন এখানে দেখা যাচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখগুলো রয়েছে সেই প্রবেশ মুখগুলোতে কিন্তু সন্ধ্যার পরেও কিছুক্ষণ পর পর সেখানে আমরা সংঘর্ষের খবর শুনছি। আসলে যে সকল ছাত্ররা হল থেকে বের হয়ে গেছে তারা বিভিন্ন প্রবেশ মুখে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটছে বলে আমরা খবর পাচ্ছি। এছাড়া আমরা হলগুলোর যে চিত্র দেখেছি, বেশিরভাগ হলগুলো থেকেই কিন্তু ছাত্রছাত্রীরা চলে গেছে। কিছু কিছু হলে এখনও কিছু সংখ্যক ছাত্ররা অবস্থান করছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদের সঙ্গে কথা বলেনি। কিছুক্ষণ আগে ভিসি কার্যালয়ে ভিসির সঙ্গে দেখা করেছেন শিক্ষামন্ত্রী নওফেল চৌধুরী, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনিও আমাদের সঙ্গে কথা বলতে চাননি এবং আজকের পরিবেশ পরিস্থিতি নিয়ে আগামীকাল জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তা হাবিবা, সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে।